ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। সবাই বরবাদ হয়ে যাচ্ছে, সিনেমা হলের মালিকও বলছে ভাই বরবাদ হয়ে গেছি। কি মানে সিনেমা আসতে চলেছে বন্ধুরা, ভাবো ভাবো ভাবো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা জাস্ট নাও দেখলাম মধুবন সিনেপ্লেক্সের হল মালিক তিনি লিখেছেন আমি বরবাদ হয়ে গেছি। আমি পোস্টটা দেখে অবাক হয়ে গেলাম, কি কারণে বরবাদ হয়ে গেছে। তারপরে তো কমেন্টের বন্যা, কমেন্টের রেস শুরু। কমেন্টগুলো পড়ি, অনেকে জিজ্ঞেস করছে যে ভাই কেন আপনি বরবাদ হয়ে গেছেন, মানে হল মালিক বরবাদ। এবার সেটার প্রত্যুত্তরে যখন তিনি আনসারটা দিচ্ছেন যে হ্যাঁ আমি বরবাদ হয়ে গেছি, কারণটা কি, কারণটা হচ্ছে এক্স্যাক্ট লাইনটা পড়ে শোনাচ্ছি। টিকিট নিতে আসলে বরবাদ হতে হবে, এই কথাটা প্রথমে বলেছেন। তারপরে আরেকজনের কমেন্টে উত্তর দিয়েছেন যে কেন বরবাদ হলে, তখন বলছে শাকিব খান বরবাদ করেছে, 150 জন বরবাদ হয়ে যাব। 150টা জন বরবাদ হয়ে যাবে মানে বুঝতে পারছো, ওনার মতো আরো 150 জন, অর্থাৎ 150টা হলে মুক্তি পাচ্ছে বরবাদ সিনেমা। এটা অনেকেই আন্দাজ করে ফেলেছে, মানে কমেন্টে অলরেডি বন্যা যে স্যার মানে 150টা হল, তার মানে 150টা সিনেমা হলে বরবাদ রিলিজ পাচ্ছে। 150টা সিনেমা হল, দেখো এখন বাংলাদেশের যা পরিস্থিতি, আমি জানি না কটা হল এখন মানে এখনো পর্যন্ত জীবিত রয়েছে। ঈদে আই থিঙ্ক এখন আমি যেটুখানি জানি 40 থেকে 50। অনেক নতুন সিনেমা হল খুলছে, একটুখানি খবরও রয়েছে। অলরেডি আমরা জানি ছায়াবাণীতে চলে এসছে, আরও একটা সিঙ্গেল স্ক্রিনের নাম এসছে, আমি ওটা পরে ভিডিও করব, ওটারও কথা বলবো। দুটো হলে অলরেডি চলে এসছে, পোস্টার পড়া শুরু হয়ে গেছে। এছাড়াও ঈদে আমরা জানি যে 120টা মতো হল মানে সব মিলিয়ে চলে, কিন্তু এইবারে আরো বেশি হতে চলেছে, কারণ 40 থেকে 50টা সিনেমা হল পুনরাবৃত্তি হচ্ছে। মানে হয়তো একটা কাল পর্যন্ত চলেছে, প্রিয়তমা লাস্ট চালিয়েছে, রাজকুমার লাস্ট চালিয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে, আবার তারা বরবাদ দিয়ে শুরু করবে, এরকম কিছু হল রয়েছে। প্লাস নতুন করে সিনেমা হল তৈরি হচ্ছে বরবাদের হাত ধরে। তো সব মিলিয়ে 150টা সিঙ্গেল স্ক্রিন, এই সরি 150টা সিঙ্গেল স্ক্রিন বলাটা ভুল, 150টা সিনেমা হল, মাল্টিপ্লেক্স চেন প্লাস সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 150টা হলে আই থিঙ্ক বরবাদ মুক্তি পেতে চলেছে। বিশাল বড় আপডেট, 150টা সিনেমা হলে বরবাদ। প্রত্যেকটা সিনেমা হলের মানুষদের, প্রত্যেকটা সিনেমা হলের মালিকদের প্রথম চয়েস হচ্ছে বরবাদ, তারপরে অন্তরাত্মা, তারপরে বাকি ছবিগুলো। আমি চাই প্রত্যেকটা ছবি ভালো ব্যবসা করুক, কিন্তু সর্বপ্রথম চয়েস তো ভাই মেগাস্টার শাকিব খান, বরবাদই হবে। তো বরবাদ নিয়ে উন্মাদনাটা ভাবো, মানে আমি যেটুখানি আজকে পৌঁছানোর দিক থেকে জানতে পারলাম যে প্রোডাকশন হাউসে হল মালিকদের লাইন, প্রোডাকশন হাউসদের মানে ফোন কলে হল মালিকদের অলরেডি লাইন পড়ে গেছে। এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন, সবাই সিনেমাটা নেবে, প্রত্যেকটা মালিক, প্রত্যেকটা হল মালিক সিনেমা নিতে চায়। প্রোডাকশন হাউসের গেটের বাইরে সব হল মালিকদের লাইন। ভাবতে পারছো একটা সিনেমার মানে কি রকমের ক্রেজ, আর এটা মেগাস্টার বলেই পসিবল, এটা মেগাস্টারের সিনেমা আসলেই হয়ে থাকে। এছাড়াও আমি যেটা জানতে পারলাম, অন্তরাত্মা ছবিটাও ভালো পরিমাণের হল পেতে চলেছে। এবং এই যে এত গ্র্যান্ড ভাবে যে রিলিজ করছে না, এরকম ভাবে বরবাদ টিম রিলিজ করছে, এটার না তোমরা একটা ভালো কিছু দেখতে পারবে, তোমাদের আশাহত কেউ করবে না। অনেকে বলছে যে, আমি যেটা শুনলাম যে 10 মিনিট না 12 মিনিট বা 13 মিনিট এরকম সামথিং ডিউরেশনটা যেটা কাট হয়েছে, ওটা নাকি সংশোধন হয়ে তারপরে 16 সেকেন্ড বাদ পড়েছে। যাই হোক না কেন, এখনো যা খবর রয়েছে, দর্শক আশাহত হবে না, দর্শক ভায়োলেন্সটা দেখতে পাবে। এখনো পর্যন্ত এই খবরটাই রয়েছে, যেটুখানি পোর্শন বাদ হোক না কেন, দর্শক যেটা দেখবে সেটা দেখে না এনজয় করবে। এটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া নিজে বলেছেন। যাই হোক, আগামীকাল আমি এখন থেকে অ্যানাউন্সমেন্ট করে রাখছি, আগামীকাল তোমরা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ইন্টারভিউ আমার চ্যানেলে দেখতে পারবে। যদিও বা ইন্টারভিউটা অনেকদিন আগেই করা হয়ে গেছিল, এবং এটা এই টাইম মানে এখনই ঠিক সময় দেওয়ার। তো আগামীকাল আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ইন্টারভিউটা পাবলিশ করা হবে, সবাই দেখো, অনেক কিছু জানতে পারবে। যাই হোক, 150টা হলে বরবাদ মুক্তি পাচ্ছে, কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।